রাজধানীর গুলশানে এক শ্বাসরুদ্ধকর অভিযানে বাথরুমের পেছনে নির্মিত গোপন সুড়ঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে। তিনি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী এবং ভুয়া প্রতিষ্ঠান বিটিএল গ্রুপের চেয়ারম্যান। ডিএমপির গুলশান অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বাশারের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। শুক্রবার রাত থেকে গুলশান 2-এর একটি বাসা ঘিরে রাখার পর শনিবার সকালে সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাথরুমে ঢুকে একটা ফলস হাত দেখতে পেয়ে আমার সন্দেহ হয়। অনুসন্ধানে জানা যায়, পটুয়াখালীর সন্তান বাশার দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের ছত্রছায়ায় থেকে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, সেনা সদস্য ও সাধারণ মানুষকে ডিলারশিপ বা জমি দেওয়ার নামে নিঃস্ব করেছেন। বাড্ডা, বনানী সহ বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি বাশার গত বছরের অক্টোবরেও গ্রেফতার হয়েছিলেন। জামিনে বেরিয়ে আবারও কোরবানির গরু কেনা সহ নানা অজুহাতে লাখ লাখ টাকার ভুয়া চেক দিয়ে প্রতারণা শুরু করেন তিনি।